হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বায়োলজি ক্লাসেস। সো আজকের আমাদের টপিক হচ্ছে অ্যাডাপ্টেশন ফর ক্রস পলিনেশন, অর্থাৎ ইতর পরাগযোগের জন্য যে সমস্ত অভিযোজনগত বৈশিষ্ট্য উদ্ভিদের মধ্যে বা ফুলের মধ্যে দেখা যাবে সেই সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। সো আমরা আগের লেকচারে আলোচনা করেছিলাম অ্যাডাপ্টেশন ফর সেলফ পলিনেশন, অর্থাৎ স্বপরাগযোগের ক্ষেত্রে কী কী অ্যাডাপ্টেশন ছিল সেটা আলোচনা করেছিলাম। আর আজকে আমরা অ্যাডাপ্টেশন ফর ক্রস পলিনেশন আলোচনা করব। অ্যান্ড এই ক্রস পলিনেশনকে আউটব্রিডিংও বলা হয়ে থাকে, যেহেতু এখানে একটা গাছের ফুলের পরাগরেণু ওই প্রজাতিরই অন্য গাছের ফুলের গর্ভমুণ্ডে পতিত হয়, সেই জন্য এটা আউটব্রিডিং। অর্থাৎ এখানে আউট বলতে অ্যাকচুয়ালি ডিফারেন্ট, বা আমরা বলতে পারি একটা গাছ থেকে পরাগরেণুটা বেরিয়ে অন্য গাছের মধ্যে অন্য গাছের ফুলের গর্ভমুণ্ডে পড়ছে। সো দ্যাটস ওয়াই এটাকে আউটব্রিডিং মেকানিজমও আমরা বলছি। অ্যান্ড এই আউটব্রিডিং হতে গেলে বা ক্রস পলিনেশন হতে গেলে কী কী অ্যাডাপ্টেশন লাগবে সেগুলো আমরা এখন আলোচনা করব। সো এখানে প্রথমেই হচ্ছে যে অ্যাডাপ্টেশনগুলো কেন এসেছে, তার কারণ হচ্ছে আমরা ইতর পরাগযোগ বা ক্রস পলিনেশন পড়ার সময় বলেছিলাম যে এখানে ক্রস পলিনেশন ঘটলে অফস্প্রিংয়ের মধ্যে জেনেটিক ভ্যারিয়েশন আসবে। যেহেতু দুটো ভিন্ন উদ্ভিদের মধ্যে হচ্ছে, তার মানে দুটো ভিন্ন উদ্ভিদের জেনেটিক কনস্টিটিউশন ডিফারেন্ট হবে, এবং দ্যাটস ওয়াই এখানে যে নতুন অফস্প্রিং তৈরি হবে তার মধ্যে জেনেটিক ভ্যারিয়েশন আসবে, যেটা সেলফ পলিনেশনের ক্ষেত্রে আসে না। এবং সেই জন্য নেচার সবসময় নতুন কিছু চাই, যত বেশি নতুন হবে তত সে পরিবর্তিত পরিবেশে মানিয়ে নিতে পারবে, এবং সেই জন্য নেচার সেলফ পলিনেশনকে প্রিভেন্ট করছে এবং প্রিভেন্ট করে ক্রস পলিনেশনকে ফেভার করছে। এবং এই সেলফ পলিনেশনকে প্রিভেন্ট করে ক্রস পলিনেশনকে ফেভার করার জন্য যা যা ক্রাইটেরিয়া বা যা যা অ্যাডাপ্টেশন দরকার সেইগুলো নেচার ইভলভ করেছে, এবং সেই অ্যাডাপ্টেশনগুলোই আমরা এখন করব। ফার্স্ট অ্যাডাপ্টেশন হচ্ছে ডাইক্লিনি অর ইউনিসেক্সুয়ালিটি। সো ডাইক্লিনি ইট ইজ এ টেকনিক্যাল টার্ম, অর্থাৎ একটা টেকনিক্যাল টার্ম হচ্ছে ডাইক্লিনি, বাট ডাইক্লিনির সিম্পল মিনিং হচ্ছে ইউনিসেক্সুয়ালিটি বা একলিঙ্গতা। এবং ইউনিসেক্সুয়াল ব্যাপারটা আমরা জানি যে যদি কোনো ফ্লাওয়ারের ক্ষেত্রে শুধুমাত্র যে কোনো একটা রিপ্রোডাক্টিভ পার্ট থাকতে পারে, মানে একটা ফ্লাওয়ারের মধ্যে আইদার কোনো গাইনোয়েসিয়াম থাকবে অর কোনো অ্যান্ড্রোয়েসিয়াম থাকবে, তাহলে সেই ফ্লাওয়ারকে আমরা বলি ইউনিসেক্সুয়াল। যেমন এই ফ্লাওয়ারটার আমি একটা পিকচার দেখিয়েছি, এখানে হচ্ছে এটা ওভারি, এটা স্টাইল, অ্যান্ড এটা হচ্ছে স্টিগমা। সো এটা স্টিগমা, স্টাইল অ্যান্ড ওভারি, তার মানে এখানে আমরা কি দেখাচ্ছি, এখানে দেখাচ্ছি যে পিস্টিল পার্টটা প্রেজেন্ট রয়েছে। তাহলে এই ফ্লাওয়ারটা হয়ে গেল, এটা একটা ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার। অ্যান্ড ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ারের মধ্যে এখানে যেহেতু গাইনোসিয়াম পার্ট রয়েছে সেই জন্য এই ফ্লাওয়ারটা পিস্টিলেট ফ্লাওয়ার। সো এখানে কিন্তু কোনো প্রকার অ্যান্ড্রোয়েসিয়াম প্রেজেন্ট নেই। সো এটা পিস্টিলেট ফ্লাওয়ার। অ্যান্ড সেকেন্ড ফ্লাওয়ার যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে এটা ফিলামেন্ট, অ্যান্ড এইটা হচ্ছে অ্যান্থার, মানে এখানে স্ট্যামেন প্রেজেন্ট রয়েছে। তাহলে এই ফ্লাওয়ারটা কী হয়ে যাবে, এটা হচ্ছে স্ট্যামিনেট ফ্লাওয়ার হয়ে যাবে। তো দিস ইজ স্ট্যামিনেট ফ্লাওয়ার। অ্যান্ড এখানে কোনো পিস্টিল প্রেজেন্ট নেই, তাহলে এই দুটো আলাদা আলাদা ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার। তাহলে এই রকম ধরনের যদি ফ্লাওয়ার হয় এবং এই ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ারটা যদি ডায়োএসিয়াস প্ল্যান্টে থাকে, তার মানে দুটো ভিন্ন ভিন্ন প্ল্যান্টে, একটা প্ল্যান্টে শুধু স্ট্যামিনেট ফ্লাওয়ার আসবে অ্যান্ড অন্য প্ল্যান্টে শুধু পিস্টিলেট ফ্লাওয়ার আসবে, তাহলে কিন্তু সেখানে কোনোভাবেই সেলফ পলিনেশন কিন্তু পসিবল হবে না। সো এখানে সেই জন্য ইন ডায়োএসিয়াস ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার সেলফ পলিনেশন ইজ ইম্পসিবল, অর্থাৎ স্বপরাগযোগ এখানে পুরোপুরিভাবে ইম্পসিবল। মিনস এখান থেকে পোলেন গ্রেন বেরিয়ে এলো, এই অ্যান্থারগুলো থেকে পোলেন গ্রেন বেরিয়ে এসে এই ফ্লাওয়ারটার বা এই প্ল্যান্টের স্টিগমার মধ্যে আসছে, তার মানে এখানে কিন্তু ক্রস পলিনেশন একদম অব্লিগেটরি হবে। এই ক্রস পলিনেশন ছাড়া এখানে আর কোনো কিন্তু উপায় নেই। তাহলে এই রকম ধরনের যদি হয়, এটা হচ্ছে একটা অ্যাডাপ্টেশন। এবং এই অ্যাডাপ্টেশন অর্থাৎ যদি যে সমস্ত প্ল্যান্টগুলো ডায়োএসিয়াস ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার বিয়ার করে তাদের ক্ষেত্রে সেলফ পলিনেশন টোটালি আউট অফ মানে সিলেবাস বলতে পারি আমরা। সো সেলফ পলিনেশন সেখানে ঘটবেই না, এখানে টোটালটাই ক্রস পলিনেশনের উপর ডিপেন্ড করতে হবে। এবং এগুলো এক্সাম্পল কি রয়েছে না, এক্সাম্পল হচ্ছে প্যাপায়া প্ল্যান্ট, অর্থাৎ পেঁপে গাছ, যেটা সে পেঁপে গাছের ক্ষেত্রে এরকম দেখা যাবে। প্যাপায়া, মোরাস, এইগুলো হচ্ছে এক্সাম্পল এদের, ঠিক আছে। সো নেক্সট যেটা অ্যাডাপ্টেশন রয়েছে, নেক্সট অ্যাডাপ্টেশন হচ্ছে ডাইকোগ্যামি। সো ডাইকোগ্যামির
ডাইকোগ্যামির যেটা বাংলা সেটা হচ্ছে বিষম পরিণতি বলা হচ্ছে। অ্যান্ড ডাইকোগ্যামির আর একটা টার্ম হচ্ছে হেটেরোগ্যামি। তো ডাইকোগ্যামির আরও একটা টার্ম হচ্ছে হেটেরোগ্যামি। আমরা সেলফ পলিনেশন যখন পড়েছিলাম তখন সেলফ পলিনেশনের ক্ষেত্রে একটা টার্ম পড়ে এসেছি, হোমোগ্যামি পড়ে এসেছি। অ্যান্ড এইখানে হচ্ছে হেটারোগ্যামি, হেটারোগ্যামি আমরা পড়ছি। সো হেটারো কথাটার মানে হচ্ছে ডিফারেন্ট। তার মানে কিছু বাইসেক্সুয়াল ফ্লাওয়ার রয়েছে, যে সমস্ত বাইসেক্সুয়াল ফ্লাওয়ারগুলোর ক্ষেত্রে স্ট্যামেন আর কার্পেলটা একই সময়ে পরিণতি লাভ করে না। তো সেই ঘটনাটাকেই বলছি আমরা হেটারোগ্যামি। হোমোগ্যামির ক্ষেত্রে কি হচ্ছিল, একই সময়ে পরিণতি লাভ করছিল। এখানে কি হচ্ছে না, ইন সাম বাইসেক্সুয়াল ফ্লাওয়ার্স স্ট্যামেন্স অ্যান্ড কার্পেলস ডু নট ম্যাচিওর অ্যাট দ্য সেম টাইম। একই সময়ে মানে দুটো রিপ্রোডাক্টিভ পার্ট, স্ট্যামেন, পুংকেশর এবং গর্ভকেশর, এরা দুজনে কিন্তু একই সময়ে পরিণতি লাভ করছে না। তার মানে কি ডিফারেন্ট টাইমে পরিণতি লাভ করছে। অ্যান্ড ডিফারেন্ট হওয়ার জন্য হেটারো কথাটার মানে আমরা জানি ডিফারেন্ট, তো এই জন্য এটাকে হেটারোগ্যামি বলছি। এবার এটা দু ধরনের হতে পারে। প্রথম কি না, একটা হতে পারে যে স্ট্যামেনটা আগে ম্যাচিওর করছে কার্পেলের থেকে, আর একটা হতে পারে কি কার্পেলটা আগে ম্যাচিওর করছে স্ট্যামেনের থেকে। তাহলে কে আগে ম্যাচিওর করছে কার থেকে তার উপর ডিপেন্ড করে এই ডাইকোগ্যামি বা হেটারোগ্যামিকে দুটো ভাগে ভাগ করছি। একটা হচ্ছে প্রোট্যান্ড্রি বা প্রোট্যান্ড্রাস। সো প্রথমে আমরা ট্রামটাকে ভেঙে নিই, প্রোট্যান্ড্রি বা প্রোট্যান্ড্রাস। সো প্রো কথাটার মানে আমরা জানি, প্রো মিনস বিফোর অর্থাৎ আগে। অ্যান্ড অ্যান্ড্রাস কথাটা এসেছে অ্যান্ড্রোএসিয়াম থেকে। অ্যান্ড অ্যান্ড্রোএসিয়াম মানে আমরা জানি যে পুংকেশর চক্রকে বলা হচ্ছে। অ্যান্ড অ্যান্ড্রোএসিয়ামের যে ইউনিটটা তাকে বলা হয় স্ট্যামেন। তার মানে এখানে কি হবে না, অ্যান্ড্রোএসিয়ামটা আগে ম্যাচিওর করবে। সো হোয়েন স্ট্যামেন্স ম্যাচিওর আর্লিয়ার দেন কার্পেলস, তার মানে পুংকেশর গর্ভকেশরের আগে এখানে পরিণতি লাভ করবে। অর্থাৎ অ্যান্থার এখানে ম্যাচিওর করে গেলে কি হবে না, অ্যান্থার ম্যাচিওর করে গেলে সেই অ্যান্থারটা ওই ফ্লাওয়ার, ওই বাইসেক্সুয়াল ফ্লাওয়ারের স্টিগমার মধ্যে পড়লে, স্টিগমা যেহেতু ম্যাচিওর করেনি সেই স্টিগমা ওকে রিসিভ করবে না, রিজেক্ট করে দেবে। এবং ফলে ওই অ্যান্থারটা অন্য কোনো ফুলের বা অন্য কোনো গাছের ফুলের স্টিগমার মধ্যে যদি পড়ে এবং সেখানে যদি স্টিগমা ম্যাচিওর করে যায় তাহলে সেখানে পলিনেশন ঘটিয়ে দেবে। সো এখানে ক্রস পলিনেশন ম্যাটার করছে। সো এখানে এক্সাম্পল কি কাদের ক্ষেত্রে এইরকম ধরনের দেখা যায়, এক্সাম্পল হচ্ছে সানফ্লাওয়ার মানে সূর্যমুখী যে ফুল, সেই সূর্যমুখী ফ্লাওয়ারের ক্ষেত্রে দেখা যায় যে এদের স্ট্যামেনটা আগে ম্যাচিওর করে গেছে এবং তারপর এদের স্টিগমা ম্যাচিওর করছে। সো সেই জন্য কোরিয়েন্ডার, সো এইগুলো হচ্ছে সানফ্লাওয়ার, কোরিয়েন্ডার, এইগুলো হচ্ছে প্রোট্যান্ড্রি বা প্রোট্যান্ডারাসের এক্সাম্পল। নেক্সট সেকেন্ড কন্ডিশন কি হতে পারে, প্রোটোগাইনি বা প্রোটোগাইনাস। আগেন প্রো কথাটার মানে আমরা বলে এসেছি বিফোর বা আগে, অ্যান্ড এখানে গাইনাস কথাটা এসেছে গাইনোএসিয়াম থেকে। তার মানে টার্ম থেকেই আমরা বুঝতে পারছি যে ঘটনাটা কি ঘটবে। সো এখানে গাইনোএসিয়াম আগে ম্যাচিওর করবে, তার মানে পিস্টিল আগে ম্যাচিওর করবে। অ্যান্ড পিস্টিলের মধ্যেও অ্যাকচুয়াল যেটা সেটা স্টিগমা, কেননা পোলেন গ্রেনটাকে রিসিভ কে করবে, পোলেন গ্রেনটাকে রিসিভ করে স্টিগমা। সো সেই জন্য এখানে স্টিগমা আগে ম্যাচিওর করে যাবে। তো প্রোটোগাইনাসের ক্ষেত্রে আমরা কি বলছি না, প্রোটোগাইনাস হোয়েন কার্পেলস, ব্র্যাকেটে স্টিগমা লিখে রেখেছি কেননা স্টিগমাই রিসিভ করবে। সো হোয়েন কার্পেলস দ্যাট ইজ স্টিগমা ম্যাচিওর আর্লিয়ার দ্যান স্ট্যামেন্স, অর্থাৎ স্ট্যামেন্সের থেকে কার্পেলটা যখন আগে ম্যাচিওর করে যাচ্ছে তখন সেটাকে বলছি আমরা প্রোটোগাইনাস। তো এখানে গর্ভকেশর পুংকেশরের আগে পরিণতি লাভ করছে। ঠিক আছে। সো অ্যাজ ফর এক্সাম্পল হচ্ছে মাইকেলিয়া চাম্পাকা, চাঁপা গাছ যেটা, সেই চাঁপা গাছের ক্ষেত্রে মাইকেলিয়া চাম্পাকা, এটা হচ্ছে এর সাইন্টিফিক নেম চাঁপা গাছের। সো এদের ক্ষেত্রে এরকম প্রোটোগাইনাস দেখা যায়। তার মানে এদের স্ট্যামেনটা আগে রিসেপটিভ হয়ে যায় কিন্তু এদের নিজস্ব পোলেন গ্রেন তখনও রিলিজ করে না, ফলে অন্য উদ্ভিদের পোলেন গ্রেন কোনো এজেন্সির মারফত এসে ওদের স্টিগমার মধ্যে যদি পড়ে তাহলে সেখানে ফার্টিলাইজেশন ঘটিয়ে দেবে। সো এটা হচ্ছে ক্রস পলিনেশনের জন্য একটা অ্যাডাপ্টেশন গেল। নেক্সট কি আছে না, নেক্সট অ্যাডাপ্টেশন হচ্ছে হেটারোমরফিজম। আগেন আমরা টার্মকে ভাঙবো। সো হেটারো কথাটার মানে হচ্ছে ডিফারেন্ট, অ্যান্ড মরফিজম এইটা এসেছে মরফোলজি থেকে। তার মানে বাহ্যিক, মরফোলজিটা কার সঙ্গে রিলেটেড না, বাহ্যিক বৈশিষ্ট্যের সঙ্গে রিলেটেড। অ্যান্ড হেটারোমরফিজমের যেটা বাংলা সেটা হচ্ছে অসমরূপতা, মানে বাইরে থেকে দেখলে একই ধরনের দেখতে লাগবে না।
সেটা কি না, এখানে হচ্ছে দ্য ফ্লাওয়ার্স অফ এ সিঙ্গেল প্ল্যান্ট মে ভ্যারি অন দ্য বেসিস অফ লেংথ অফ ফিলামেন্ট অফ স্টেমেন অ্যান্ড স্টাইল অফ পিস্টিল। আমি আগে ডায়াগ্রামটা দেখাই, তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হবে, তারপর ডেফিনেশনে আসছি। এখানে একই গাছের, এটা প্রাইমুলা গাছের ক্ষেত্রে আমরা দেখাচ্ছি। সো প্রাইমুলা একটা উদ্ভিদ, এই প্রাইমুলা উদ্ভিদের একই উদ্ভিদের মধ্যে এখানে দুটো বিভিন্ন ধরনের ফুল দেখা যাচ্ছে। কেমন না, একটা ফুল আমরা দেখতে পাবো যেখানে এইটা দেখতে পাচ্ছি যে স্টাইল অ্যান্ড স্টিগমা, অর্থাৎ এই স্টাইলটা কিন্তু ছোট হচ্ছে, এখানে শর্ট স্টাইল হচ্ছে, শর্ট স্টাইল একটা ফুল। অ্যান্ড অপর ফুলটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে লং স্টাইল, পরের যে ফুলটা আসছে সেটা হচ্ছে লং স্টাইল, মানে এইখানের গর্ভদণ্ডটা কি হচ্ছে, ছোট হচ্ছে, আর এইখানের গর্ভদণ্ডটা অনেক বড় হচ্ছে। অন্যভাবে যদি আমরা বলি, এখানের যে ফিলামেন্ট আছে পুংদণ্ড, সেই ফিলামেন্টটা এখানে লং, অ্যান্ড এই ফুলটার ফিলামেন্টটা কি হচ্ছে, শর্ট হচ্ছে। ফলে এই যে গর্ভদণ্ড এবং পুংদণ্ডের যে দৈর্ঘ্যের তারতম্য দেখা যাচ্ছে, এর ফলে দুটো আলাদা আলাদা ধরনের ফুল দেখা যাচ্ছে। সো এই জন্য প্রাইমুলাকে আমরা বলতে পারি যে প্রাইমুলার মধ্যে ডাইমরফিক ফ্লাওয়ার দেখা যায়। ডাইমরফিক ফ্লাওয়ার, অ্যাকচুয়ালি ডাইমরফিক দেখা যায় না, এটা ট্রাইমরফিক দেখা যায়। তার কারণ এই যে দুটো বৈশিষ্ট্য আমি বললাম, অ্যান্ড বাকি আরেকটা হচ্ছে যে নর্মাল লেংথের হবে, অর্থাৎ স্টাইলের লেংথ আর ফিলামেন্টের লেংথ হচ্ছে সমান হবে। তো সেটা হচ্ছে তিনটে আলাদা আলাদা ধরনের ফ্লাওয়ার দেখা যাচ্ছে, সেই জন্য এটাকে বলছি আমরা ট্রাইমরফিক ফ্লাওয়ার। প্রাইমুলাতে ট্রাইমরফিক ফ্লাওয়ার হচ্ছে। এবার এরা কিভাবে ক্রস পলিনেশন ঘটাবে না, সিম্পল জিনিস, যে এখান থেকে যখন পোলেন গ্রেন রিলিজ করছে এইগুলো থেকে, অর্থাৎ যেটা লং স্টাইল বিশিষ্ট যেগুলো, এইগুলো থেকে যে পোলেন গ্রেন রিলিজ করছে, এই পোলেন গ্রেনটা কিন্তু এখানে গিয়ে পড়তে পারবে না। কিভাবে পড়বে, এখানে গিয়ে পড়ার এর কোনো স্কোপ নেই। এবার যদি আমরা বলি যে বাতাসের মাধ্যমে উড়ে যাবে, তাহলে বাতাস তো আর এই নিচে থেকে বইছে না, সো বাতাস নিচে থেকে বয়ে একদম উপরে নিয়ে গিয়ে পড়বে, এটা কিন্তু পসিবল নয়। বা এইরকমও হতে পারে যদি আমি বলি কোনো কীট পতঙ্গ নিয়ে গিয়ে এইখানেই করবে, সো সেটাও পসিবল নয়। তার কারণ হচ্ছে কীট পতঙ্গ অ্যাকচুয়াল এইটা কি হচ্ছে না, এই অ্যান্থারটা ফুলের পাপড়ির মধ্যে একদম ভিতরে অবস্থিত। সো যখন কোনো ইনসেক্ট আসছে, সো ইনসেক্ট ফ্লাওয়ারের উপরই ভাগটাই আসবে, সে তো জানে না যে অ্যান্থার এইখানে রয়েছে, সো যে এইখানে ভিতরে ঢুকে আবার বাইরে এসে নিয়ে এসে এইখানে দেবে, সো সেটা পসিবল নয়। সো সেই জন্য এখান থেকে অ্যান্থার কিন্তু এখানে গিয়ে পড়ার কোনো পসিবিলিটি নেই। একইভাবে যদি বাতাস বয়ে, এই ডিরেকশনে যদি বাতাসটা বয়ে, তাহলে এই অ্যান্থারটা কিন্তু এই ডিরেকশনে এসে এই জায়গায় এসে কিন্তু পড়ার সম্ভাবনাটা কিন্তু অনেক বেশি। একইভাবে যদি এই ফ্লাওয়ারের ক্ষেত্রে আমরা দেখি, তাহলে এইখান থেকে যে এটা আসছে, পোলেনগুলো আসছে, সেখানেও এটা যদি অল্প একটু বাতাসও বয়ে, তাহলে এই পোলেন গ্রেনটা কিন্তু অনেকটা দূরে গিয়ে রিলিজ হবে, বা এইরকমভাবে এই ডিরেকশনে যদি বাতাস বয়, তাহলে এই ডিরেকশনে এসে এই স্টিগমার মধ্যে এসে পড়বে। সো সেই জন্য এই ধরনের ফ্লাওয়ারগুলোর ক্ষেত্রে বা এই ধরনের প্ল্যান্টগুলো যাদের ক্ষেত্রে এইরকম ধরনের ডাইমরফিক বা ট্রাইমরফিক এইরকম ফ্লাওয়ার দেখা যায়, অর্থাৎ একটা গাছেই বিভিন্ন ধরনের ফুল দেখা যাচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু এইরকম ক্রস পলিনেশন পসিবল হচ্ছে এবং সেলফ পলিনেশন তাদের ক্ষেত্রে বাধা পাচ্ছে। এবং এটার এক্সাম্পল আমি বলেই দিলাম যে প্রাইমুলার ক্ষেত্রে হয়, এছাড়া অক্সালিস আছে, অক্সালিসের ক্ষেত্রেও কিন্তু এরকম ধরনের হয়। এটাকে হেটেরোমরফিজম না বলে আমরা হেটেরোস্টাইলিও বলতে পারি, কেননা হেটেরোস্টাইলি বলতে এখানে স্টাইলের দৈর্ঘ্যটা ভিন্ন, সেই জন্য এই ধরনের ঘটনাকে হেটেরোস্টাইলিও বলা হয়। হেটেরো মানে ডিফারেন্ট, অ্যান্ড স্টাইলি এসেছে স্টাইল থেকে, যেহেতু বিভিন্ন ফুলের মধ্যে স্টাইল বা গর্ভদণ্ডের দৈর্ঘ্যটা বিভিন্ন রকম হয়, সেই জন্য এটাকে হেটেরোস্টাইলি বলছি। অ্যান্ড তারপর আমরা এখানে ডেফিনেশনে যদি বলি, তাহলে একই উদ্ভিদের অন্তর্গত ফুলগুলি তাদের পুংদণ্ড ও গর্ভদণ্ডের দৈর্ঘ্যের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের হয়। সো এই ধরনের ঘটনাকেই বলছি আমরা হেটেরোমরফিজম বলছি।